আমি বিশ্বাসঘাতকতা করেছি। তাহলে কেন রাতুলকে দিয়ে আমার বাসায় মিষ্টি পাঠালে? কেন বলেছো আমি বাবা হতে যাচ্ছি? কেন এসব মিথ্যা নাটক সাজিয়েছো? আমি কোনো মিথ্যা নাটক সাজাইতেছি না, আমি সত্যি সত্যি প্রেগনেন্ট। আর আমার গর্ভের সন্তান তোমার। কি? হ্যাঁ, এবারও পারলে তোমার শাশু শাশুড়ি কইও আমার পেটের সন্তানটা এসে নষ্ট করে দিতে। তুমি সত্যি প্রেগনেন্ট? এক কথা আমি আর কতবার কই? হ্যাঁ, আমি অন্তঃসত্ত্বা, আর এর বাবা তুমি, মিস্টার অমিক সাহেব। আপনার কি আর কিছু জানার আছে? মনে হয় নাই। আপনার চলে যান, কালকে সকালে আমার অফিসে নিয়ে যান। আগের বাচ্চাটারে শান্তা আর শান্তার মা মিলা কিন্তু পেটের মধ্যে নষ্ট করে দিচ্ছে। কিন্তু এই বাচ্চাটার কি হয়? এই বাচ্চাটা যদি জন্ম নেয় তাহলে কিন্তু অসুবিধা আছে। আরে তুমি বুঝতেছো না কেন? এখন তো দুজনের মধ্যে আগের মতো ভালো সম্পর্ক নাই, তাহলে খামাকে বাচ্চাটা নষ্ট করে দরকারটাই কি? বেশি বুঝো মহিলা। যদি বাচ্চা হয়ে যায়, সেই বাচ্চার কারণে যদি তার মধ্যে একটা ইন্টিমেসি বাইরে যায়, তখন কি করবা? আমার এই যে এই বাবাজির হাতে যে কাজটা আছে সেটার কি হবে বুঝতে পারতেছো? আপনি ভালো কথা বলেছেন। সন্তানের জন্য যদি ওরা আবার দুইজন এক হয়ে যায়, আমার কাজটা যদি ও অনেককে দিয়ে দেয়, তাহলে তো আমি রাস্তার পথে হয়ে যাবো। একদম। আর সেই জন্য আমাদের এমন একটা প্ল্যান করতে হবে যেন তাদের মধ্যে যে সম্পর্কটা আছে, মানে খারাপ সম্পর্ক, সেটা আরো খারাপ যেন হয়, কোনোভাবে যেন ভালোর দিকে না যায়। কিন্তু সেটা কিভাবে? আই হ্যাভ এ প্ল্যান। সেটার জন্য আমাদেরকে শুধু একবার অনেকের বাড়িতে যাইতে হবে। সেখানে গিয়ে কি করবেন আপনি? সেখানে যে আমরা কি করবো বলার থেকে সেইখানে যে আমরা কি করে আসলাম সেইটা তোমার বলতে চাই। তবে বাবাজি, চাচার উপরে ভরসা রাখো, আমি তোমার ভালো বই মন্দ করব। আই ট্রাস্ট ইউ আঙ্কেল। থ্যাংক ইউ মাই বয়। কি ব্যাপার, অফিস থেকে এসে এখানে বসে আছো কেন? এমনি। মেঘলার কি খবর? ও কি সত্যি সত্যি মা হতে চলেছে? কিছুই বুঝতে পারছি না। মেঘলা বললো প্রেগনেন্ট। মেঘলা বললো ও প্রেগনেন্ট, তাই না? তার মানে ঠিকই তোমাদের ভিতরে ভিতরে সম্পর্ক রয়েছে। শুধু আমাকেই সান্ত্বনা দিয়ে বলেছো তুমি ওর সঙ্গে সংসার করবে না, ওকে ডিভোর্স দিবে। আসলে তুমি ওর সঙ্গেই চলে যাবে, আমি বুঝতে পেরেছি। আশ্চর্য, তুমি আমাকে ভুল বুঝতেছো। মেঘলা আমাকে বলেছে ও প্রেগনেন্ট। আমার কাছে মনে হচ্ছে এই সব কিছু মিথ্যা সাজানো নাটক। এখন ও যদি ওর সন্তান নিয়ে তোমার সঙ্গে থাকতে চায় তখন কি করবে? ও থাকতে চাইবে না। বৃষ্টি, তুমি শান্ত হও, কোনো একটা ব্যবস্থা করছি। একদম চুপ, কোনো কথা বলবে না। আসলে তুমি আমাকে ঠকাচ্ছ। দোষটা আসলে আমারই কপাল পোড়া। এই পোড়া কপালে যাই ভাবি তাই পুড়ে ছাই হয়ে যায়। বৃষ্টি, তুমি শান্ত হও। কি রে মা, কি হয়েছে? ভাগাভাগি করছিস কেন? বাবা জানো, ওর প্রথম স্ত্রী প্রেগনেন্ট। কি বলছিস? অনেক বৃষ্টি যা বলছে তা কি সত্যি? বাবা, মেঘলা বললো ও প্রেগনেন্ট। সঠিক আমি কিছু জানি না। আমি আগেই ভালো ছিলাম বাবা, সিদ্ধান্ত নিয়েছিলাম কোনোদিন বিয়ে করব না। কেন যে ওকে বিয়ে করতে গেলাম, আমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছে। প্রত্যেকটা মুহূর্তে ও আমাকে ঠকাচ্ছে বাবা। না না বৃষ্টি, এসব তুমি কি বলছো? আমি তোমাকে ঠকাচ্ছি না, তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। মা, তুই মাথাটা ঠান্ডা রাখ। হ্যাঁ, আরে কোনো কিছু হবে না, আমি তো আর সাথে আছি, তাই না? মা প্লিজ একটু মাথাটা